ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। আইআইএম ইনস্টিটিউট ঘটনার নতুন মোড়। মেয়ের নির্যাতিতার অভিযোগ অস্বীকার করলো তার বাবা। নির্যাতিতার বাবা জানালো মেয়ে স্বাভাবিক, এরকম কোনো ঘটনাই ঘটেনি তার মেয়ের সাথে। এছাড়াও তার বাবা জানান এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের সাথে তার মেয়ের কোনো সম্পর্ক ছিল না। ওই নির্যাতিতাকে দিয়ে অভিযোগ লেখানো হয়েছে, তবে কে লিখিয়েছে সেই বিষয় এখনো স্পষ্ট নয়, দাবি ওই নির্যাতিতার বাবার। বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি, আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করেনি। ধর্ষণের অভিযোগে তো গ্রেপ্তার হয়েছে। আমি জানি না ওটা ঠিক। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা কি যেন আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল। যার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক নেই। বলছি ইনস্টাগ্রামে পরিচয় যেত, ইনস্টাগ্রাম থেকে পরিচয় হলে মেয়েকে দেখেছিল। কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে। মেয়ের সঙ্গে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে আপনি কথা বলছেন না, পরিষ্কার ভাবে কথাটা আমি বলতে পারিনি। ও এখন সারা রাত ঘুমাচ্ছে, কেমন ও উঠলে পরে আমি কথাবার্তা বলবো, পুরোপুরি কথাবার্তা। তারপরে পুরো বিষয় জানতে পারেন। হ্যাঁ। মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো আমি সেটা এখন বলতে পারছি না। সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে। কি মনে হয় মেয়ে কি মানসিক ভাবে ভেঙে পড়েছে? না, সে স্ট্রং। আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন দেখান? হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না, আমি সেটা ওরা বলেনি, আমি জিজ্ঞাসা করিনি। কেমন ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যেগুলো আমার আমাকে। হ্যাঁ, আপনারা থানায় কবে যাবেন বা কথা বলবেন পুলিশ অফিসারদের সঙ্গে? আমি ওভার ফোন কথা বলবো, আর হিসুনটা বলে দিয়েছি। অভিযোগটা কি আপনার মেয়ে করেছে? অভিযোগটা সেটা এখন বলছে না, আমার সবকিছু আমাকে যে লেখানো হয়েছে আমি লিখে নেব। ওখানকার কে বলেছে। মেয়ে কি প্রমাণ মধ্যে রয়েছে কি মনে হচ্ছে? না, সে একদম পুরোপুরি ফিট। অভিযোগটা কে লিখিয়েছে? অভিযোগটা কে লিখে সেরকম আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, জোকা ধর্ষণ কাণ্ডে নতুন মোড় আমরা জানতে পাচ্ছি। যাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ লেখানো হয়েছে, তার বাবা দাবি করছেন যে কোনো ধর্ষণের ঘটনাই নাকি ঘটেনি। তিনি কি জানাচ্ছেন আমাদের বিস্তারিত জানাও। তুমি বললে শিল্পা, এই ঘটনার একটা নতুন একটা মোড় হয়ে গেছে। তার বাবা বলছে গতকাল রাতে 9টা থেকে 9:30 নাগাদ তার মোবাইলে একটি ফোন আসে। সেই ফোনের মারফতে তুমি জানতে পারে তার মেয়ে অটো থেকে পড়ে যায় এই অসুস্থতার কারণে। এবার তারপর তাকে এসএসকেএম নিউরো সার্জারিতে ভর্তি করা হয় মেয়েকে। পরবর্তীকালে হরিদেবপুর থানায় এসে তাকে উদ্ধার করে। মেয়ের কাছ থেকে জানতে পারে যে তখন মেয়েটার কাছে জানতে ধর্ষণ মেয়ে জাতীয় কোনো ঘটনা তার সঙ্গে ঘটেনি। মেয়ে বাড়ি ফিরলেন, বাবার সঙ্গে কথাবার্তা হলেন এবং মেয়ে ক্লান্ত হয়ে যাবে, মেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তাহলে কি অভিযোগটা করলো কে এবং পুলিশ যাকে গ্রেপ্তার করলো মেয়েটার সম্পর্কে তিনি আরো বলছেন যে ছেলেটার সঙ্গে কোনো সম্পর্ক ছিল কিনা, বৈবাহ আগে কিনা, তার বাবা সেটাও অস্বীকার করে। শিল্পা, একদমই সঞ্জয়, এখানে যে আমি তোমাকে আগেও বললাম যে যার অভিযোগ দায়ের করেছে যিনি, তার বাবা এই ধর্ষণের ঘটনাকে অস্বীকার করেছে। এই অস্বীকার করার পিছনে কি কোনো চাপ রয়েছে? এখনটা যেমনটা আমরা সূত্র জানতে পারছি যে পুলিশ সূত্রে যে জানা যাচ্ছে, যতটুকু আধিকারিক জানা যাচ্ছে যে অভিযোগ না পেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে কেন আলিপুর আদালতে তোলা হলো, কিছুক্ষণের মধ্যে আলিপুরে নিয়ে আসা হলো। এবার তাকে জজ ম্যাজিস্ট্রেটে দেওয়া হবে, এবার রিমান্ডে নেওয়া হবে। অভিযোগ এত বড় গুরুতর অভিযোগ না হলে কেমনটাই বা কেন হবে? শিল্পা, সঞ্জয়, মেডিকেল টেস্ট কি করানো হয়েছে নির্যাতিতার? নিজের মেডিকেল করানো টেস্ট হওয়ার কথা হচ্ছে এখনো পর্যন্ত।
আমাদের কাছে যেটা অনুসন্ধান খবর পেয়েছে এই মাত্র, কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় যতক্ষণ না মেডিকেল হচ্ছে। কিন্তু এটা তাৎপর্যপূর্ণ বিষয়, ছেলেটিকে অবশ্যই এখন আলিপুর আদালতে নিয়ে আসে, কিছুক্ষণ বাদেই তাকে ম্যাজিস্ট্রেটের কাছে তোলা হবে। একদমই সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। তিনি বিস্তারিতভাবে জানালেন যে জোকা ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার বাবা যে অস্বীকার করেছেন এই ধর্ষণ কাণ্ডকে, এবং তার ফলে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে যে তার উপর কি কোনো চাপ রয়েছে যার জন্য তিনি অস্বীকার করছেন। তিনি কি এই যে কথাটি বা এই যে বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন নাকি, এরকমও অনেক ধরনের প্রশ্ন ঘোরাফেরা করছে।